আমন্ত্রণ জানালেন, তোমরা মিটিং না করো, অন্তত চা খেয়ে যাও। বৃষ্টিতে পুলিশকে বললেন ছাতা দিতে, তাদেরকে ছাতা দিল। এত কিছু করার পর আর কি করতে বাকি রাখবেন? কিন্তু তারা দেখলাম যে মিনিমাম মুখ্যমন্ত্রীর এই অ্যাপ্রোচটাকে সম্মান দিলেন না, মানে বলা যায় চরম অপমান করলেন মুখ্যমন্ত্রীকে। কি বলবেন আপনি? দেখুন, এই যে জুনিয়র ডাক্তারবাবু যারা কালকে গিয়েছিল কালীঘাটে, এই ডাক্তার বাবুগুলো যাওয়ার আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব না। তাদের কোনো একটা ছুতো লাগতো, দেখা না করার জন্য কোনো একটা তারা ছুতো তারা লাগতো, তারা জেনে বুঝে গেছে আমরা দেখা করব না, এটা প্রথম থেকেই ওরা জানতো। কিভাবে? তার একটা ভিডিও আজকে একটা কল রেকর্ডিং ফাঁস করেছেন কুণাল ঘোষ, দেখেছেন, সেখানে বলতে শোনা যাচ্ছে যে তোমরা যদি মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করো, মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করে যদি তোমরা ডিসিশন নিয়ে নাও, তাহলে কিন্তু সুপ্রিম কোর্টে 17 তারিখের মামলায় আমাদের কিছু করার থাকবে না। যে ছেলেটা আন্দোলন করছে ওই ছেলেটা বলছে ওটা আমার উপরে ছাড়ো, আমি আমার বুদ্ধি দিয়ে আমি ওটাকে কন্ট্রোল করে নেবো। 3 ঘন্টা ধরে এই রাজ্যের একজন মহিলা মুখ্যমন্ত্রী অপেক্ষা করেছেন, বারবার 1 ঘন্টা ধরে অনুরোধ করেছেন, 6টা থেকে 9টা পর্যন্ত অপেক্ষা করেছেন, আর 8টা থেকে 9টা পর্যন্ত অনুরোধ করেছেন যে ভাইটি তোমরা ছোট আমার বাচ্চা ছেলের মতো, তোমরা আসো, ভেতরে এসে বসো, বৃষ্টিতে ভিজো না। তারা বৃষ্টিতে ভিজছে বলে মুখ্যমন্ত্রী তাদেরকে ছাতা দিয়েছে যাতে বৃষ্টিতে না ভেজে, তাদেরকে বসার জায়গা দিয়েছে। 1 ঘন্টা ধরে মুখ্যমন্ত্রী তাদেরকে সাধন করেছে, তোমরা আসো আসো দেখা করো। কিন্তু তারা তো জানে আমরা দেখা করব না, কারণ দেখা করলে আগামী 17 তারিখে সুপ্রিম কোর্টে ধাক্কা খাবে এবং সুপ্রিম কোর্ট বলবে যে যাও তোমরা কাজ করো। কারণ এটা একটা বাম আর মাওবাদী সংগঠন দ্বারা পরিচালিত, বাম এবং মাওবাদী সংগঠন দ্বারা এই ডাক্তারদের যে আন্দোলন চলছে সেটা পরিচালনা করছে বাম সংগঠন এবং মাও সংগঠন। যা তথ্য আমি দেবো আপনাদের, বাম সংগঠন আর মাও সংগঠন এই জুনিয়র ডাক্তারদেরকে চালাচ্ছে। যে সংগঠনগুলো চালাচ্ছে কই সেখানে কোনো চ্যানেলকে দেখতে পাচ্ছি না তো। বিস্ফোরক খবর, সিবিআই সূত্রের খবর, অমক সূত্রের খবর, তমক সূত্রের খবর, এখানে কোনো সূত্রই তারা দেখাচ্ছে না, তারা অন্তঃতদন্ত রিপোর্টও দেখাচ্ছে না। আইসি ইন্ডিপেন্ডেন্ট কাউন্সিল, এই সংগঠনটার পিছনে কাদের সংগঠন আমি জানতে চাই। ডাক্তার বাবুদের কাছে আইসি নামক সংগঠনটা কাদের? ইন্ডিপেন্ডেন্ট কাউন্সিল। ডিএসএ ডেমোক্রেটিক স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কাদের সংগঠন? ডিএসও ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশন কাদের সংগঠন? আইএসএফ ইন্ডিপেন্ডেন্ট স্টুডেন্ট ফ্রন্ট কাদের সংগঠন? প্রত্যেকটা বামফ্রন্ট এবং মাও সংগঠন দ্বারা পরিচালিত এই সংগঠনগুলো। আর এই সংগঠনের যারা নেতা নেত্রী তারা এই সংগঠনটাকে লিড দিচ্ছে। অর্থাৎ তারা জানে যে আমরা এই সমস্যার সমাধান করব না। তারা একটা চাতক পাখির মতো অপেক্ষায় ছিল যে একটা মৃতদেহ চাই, একটা মৃত্যু চাই। সেই মৃত্যুটা আরজি করের আমার এক বোন যে মারা গেছে, তার সাথে ধর্ষণ হচ্ছে, জঘন্য ঘটনা। 1000 লোক যদি দোষী হয় 1000 লোক গ্রেপ্তার হোক, জমে বাড়ি যাক, গুচ্ছানে যাক। কিন্তু এটার সাথে রাজ্য সরকারের কি আছে? প্রধান অভিযুক্ত যে তাকে 12 ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। যারা এই ভিডিও দেখছে মনে মনে ভাবতে পারেন আরে গতকাল তো কলকাতা পুলিশের টালা থানার প্রাপ্ত মহসী গ্রেপ্তার হয়েছে, সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে। আমারও প্রশ্ন এখানে, কালকেই কেন গ্রেপ্তার? যখন সমগ্র রাজনীতির মহলের মধ্যে একটা স্লোগান উঠলো মমতা ব্যানার্জির মাস্টার স্ট্রোক, বিরাট খবর, মমতা ব্যানার্জির বিরোধীদের দাঁত ভেঙে দিল, এই খবর যখন সমগ্র মিডিয়ায় চলছে তখন এই বিজেপি সিপিএম মাওবাদীরা যৌথভাবে পরিকল্পনা করে এই নজরটাকে ঘোরানোর জন্য গতকালকেই এই টালা থানার প্রাক্তন ওসিকে গ্রেপ্তার করতে হলো। গতকালকেই কেন? গত পরশু কেন হলো না? আজকে কেন হলো না? 2 দিন আগে কেন হলো না? আর একটা প্রশ্ন, দোষী হলে ফাঁসি হোক, 100 বার ফাঁসি দিক, কুচি কুচি করে তাকে কেটে ফেলুক সিবিআই, কিচ্ছু আমাদের বলার নেই। কিন্তু কোনো একটা নজর ঘোরানোর জন্য, কোনো একটা জিনিসকে নজর মানুষের দৃষ্টিকোণ থেকে ঘোরানোর জন্য, কাদেরকে অক্সিজেন দেওয়ার জন্য যদি এটা হয়, চরম নোংরামা হচ্ছে। কারণ
মুখ্যমন্ত্রী যে কালকে ডাক্তারদের জুনিয়রদের ডাক্তারদের মঞ্চে গেছে এবং তাদেরকে ভাই বলে সম্বোধন করেছে এবং নিজেকে দিদি বলে পরিচয় দিয়েছে, মানবিক পরিচয় দিয়েছে, সেইটাকে বিরোধীরা নিতে না পারার জন্য গতকালকে টালা থানার ওসিকে গ্রেফতার করা হয়েছে। এবং এই যে লোকটা সন্দীপ ঘোষ, তাকে তো আমরা দেখছিলাম দিল্লি প্যাসেঞ্জারি করাচ্ছিল, ডেলি 14 দিন ধরে তারা সিবিআই দপ্তরে যাচ্ছিল, ডেলি জিজ্ঞাসা করছিল, 14 দিন ধরে জিজ্ঞাসা করেছে। এই 14 দিন ধরে জিজ্ঞাসা করার পরেও তাকে গ্রেফতার করতে হলো না, গ্রেফতার করলো না, কোনো কুলো পেল না। মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই জুনিয়র ডাক্তারদের মঞ্চে গেল তখনই তাকে কেন গ্রেফতার করতে হলো? সাধারণ মানুষ হিসাবে আমি প্রশ্ন করতে চাই যে কেন গতকালকে এই মাস্টার স্ট্রোকটাকে কেন ধামাচাপা দেওয়ার জন্য, মানুষের দৃষ্টিকোণ ঘোরানোর জন্য এটা করা হলো? কখন করলো? যখন এই ডাক্তারগুলো চলে গেছে কালীঘাটে, এই মাও সংগঠন, বাম সংগঠন এবং বিজেপি সংগঠন একত্রিত হয়ে দেখছে। কারণ ওই ডাক্তারদের মধ্যে কিছু ডাক্তার যারা সত্যি সত্যি বিচার চায়, তারা সত্যি সত্যি মানবিক মুখ্যমন্ত্রীকে স্যালুট করতে চায়। সে জানে কিছু ডাক্তার যে মুখ্যমন্ত্রী একমাত্র তিনি এই নির্যাতিতার পরিবারের এবং এই বিচারের পক্ষে রয়েছে, আন্দোলনের পক্ষে রয়েছে। তাই তারা ভয় পেয়ে সেখানে দেখলো যে এই ডাক্তারগুলো যদি মিলে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা যদি করে নেয় আর যদি বলে আন্দোলন উঠে গেল, তাহলে আমরা খাবো কি? পলতান দাশগুপ্ত বেকার হয়ে যাবে। এই যে কল রেকর্ডিং ফাঁস প্রমাণ করছে আজকে আমার কথাটা যেটা বলছি, যে মাও বাম একত্রিত হয়ে বিজেপির সাথে তারা এই কাজ করেছে। আপনি কি বলতে চাইছেন যে